আসসালামু আলাইকুম। আহ, আজ আমরা আমাদের 3 নম্বর পার্টে আছি। আমরা 3 নম্বর অংশে তোমাদের দেখাবো অ্যালাইনমেন্ট এবং নাম্বার, বুলেট পয়েন্ট কিভাবে আমরা করতে পারি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শুরু করি। আমরা এখানে যদি কোনো টেক্সট লিখি, যেমন আই লাভ মাই কান্ট্রি, যদি এখানে লিখি আই লাভ মাই কান্ট্রি, এই লেখাটাই এখন আমাদের এই অংশের লেফট সাইডে আছে। তো এইটা যদি আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি, তখন আমরা কিবোর্ডের কি শর্টকাট টিপলে এটা অটোমেটিকলি মাঝখানে নিয়ে আসবে। তো আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তখন মাঝে চলে আসলো, এবং যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে রাইট সাইডে চলে আসলো। আর একইভাবে যদি কন্ট্রোল লেফট প্রেস করি আবার যথা যে জায়গায় ছিল সেখানেই চলে আসলো। এখন আমরা কিন্তু উপরে, এই যে উপরে রিবনের উপরে কিন্তু এখান থেকেও নিয়ে আসতে পারি একে। উপরে রিবনে দেখো, সেন্টারে যদি আমি নিয়ে আসি, এখানে প্রেস করি, লেফট ক্লিক করি, সেন্টারে চলে আসলো। আবার যদি এই অ্যালাইন রাইটে যদি ক্লিক করি আবার রাইটে চলে গেল, আবার লেফটে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা দেখব যে যদি অনেক লেখা থাকতো, আমি কিছু লেখা নিয়ে আসি। তোমাদের অনেক লেখা থাকতেই পারো, কোনো রিসার্চ পেপার বা অন্যান্য বা সিভি রাইটিংয়ে বা বিভিন্ন রচনা বা প্যারাগ্রাফ লিখতে গেলে অনেক লেখা থাকাটাই স্বাভাবিক। যখন এইভাবে থাকে, দেখো প্রত্যেকটা লাইন কিন্তু, দেখো শেষের দিকে রাইট সাইডে একটু এলোমেলো আছে। হ্যাঁ, আমরা যদি চাই, এই যে প্রথম লেখাটার উপরে একটা ক্লিক করলাম এবং এইখানে দেখো উপরেই কন্ট্রোল জেড দেই, তাহলে দেখো জাস্টিফাই হয়ে গেল। আর জাস্টিফাই মানে হচ্ছে লেখাটা পলাইজড, হ্যাঁ, গুছিয়ে নিয়ে আসা। দেখো রাইট সাইডে দেখো তোমরা ভালো মতো যে প্রত্যেকটা লাইন শেষ হয়েছে একই কাতারে, এবং এইখানে কিন্তু শেষ শুরু হয়েছে একইভাবে, খুব সুন্দরভাবে। কিন্তু পরের প্যারাগ্রাফটা কিন্তু ঠিকমতো কিন্তু আসে নাই। আবার পরের প্যারায় আমরা একটা ক্লিক করব, লেফট ক্লিক, কন্ট্রোল জেড দিব, তখন এটাও কিন্তু আবার ঠিক হয়ে গেল। আবার নিচে আসলাম, নিচের প্যারাটায় আবার কন্ট্রোল জেড দিলাম, আবার সব ঠিক হয়ে গেল। আমরা যদি সিলেক্ট করে সব সিলেক্ট করি, সব সিলেক্ট করতে আমরা ব্যবহার করি কন্ট্রোল এ। এখন যদি কন্ট্রোল জেড ব্যবহার করি, এখন দেখো সব কিন্তু একদম যথাযোগ্যভাবে আমাদের পেজ আকারে সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আগের রূপে ফেরত আনতে চাই, কন্ট্রোল জেড ক্লিক করলে কিন্তু আবার আগের মতো চলে আসলো। হ্যাঁ, এটাকে বলে জাস্টিফাই। উপরে রিবনে জাস্টিফাই একটা বাটন আছে অ্যালাইনমেন্টের পাশেই, এটাও অ্যালাইনমেন্টেরই একটা কাজ। আমরা এই যে লেফট, রাইট বা সেন্টার বা জাস্টিফাই যেটাই করি, এটা প্রত্যেকটাই অ্যালাইনমেন্টের কাজ হিসেবে আমরা ধরে নেই। হ্যাঁ, ধরে নিব। আর এটাই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। আর এরপর যদি আমরা দেখি, কোনো একটা লিস্ট বানাই, যেমন ভেজিটেবল, 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 ভেজিটেবলস, মিল্ক, মিল্ক, রাইস, রাইস। আমি নিচে একটা ওয়ার্ড লিখছি এবং এন্টারে প্রেস করছি, এর কারণে নিচে নিচে লেখাগুলো আসছে। ভেজিটেবল, মিল্ক, রাইস, এরপর হচ্ছে সুগার। এটা একটা লিস্ট হলো আমাদের। এখন এই লিস্টটা আমরা নাম্বার আকারেও দিতে পারি, আবার বুলেট পয়েন্ট আকারেও দিতে পারি। কীভাবে এটা দিব? তো ভেজিটেবল থেকে ক্লিক করলাম, ভেজিটেবল থেকে সুগার বানানটা এ হবে, সুগার। ভেজিটেবল থেকে সুগার অবধি সিলেক্ট করলাম। এই দেখো উপরে অ্যালাইনমেন্টের এই যে উপরে একটা ড্রপ ডাউন আছে, পাশে ডট, বুলেট, এই ড্রপ ডাউনে আমরা লেফট ক্লিক করলে দেখো ডট, সার্কেল, স্কোয়ার বা অন্যান্য ডিজাইন বা রাইট চিহ্ন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা একটা নাম্বারিং করতে পারি বা বুলেট পয়েন্ট দিতে পারি। আবার পাশেই আছে নাম্বার। এখন যদি আমরা এইটা আগে উঠেই নেব, যে এটা আমাদের দরকার নাই, সরি, এইখানে ক্লিক করলাম, ড্রপ ডাউনে না, শুধু একটা ক্লিক করলাম, আমাদের ড্রপ ডাউন চলে গেল। এখন আমরা নাম্বারিং করব। যদি নাম্বারে এভাবে নাম্বারে একটা ক্লিক করি নাই, শুধু কার্সর নিয়ে আসছি, তাতেই কিন্তু সে দেখাচ্ছে যে এটা আসলে কিভাবে হবে, ABCD আকারে হবে, রোমান সংখ্যায় হবে, নাকি নিউমারিক ভ্যালুতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু নাম্বার দিতে পারি।
এরপরে আবার আমরা দেখতে পারি আরেকটা ইনিশিয়াল কিন্তু এভাবে আসতেছে না। দেখছো ইনিশিয়াল ব্যাপারটা কি? ইনিশিয়েট করবে যেমন ভেজিটেবলের একটা ইন্টার দিলাম, তারপরে একটা ট্যাব, দেখবা ক্যাপস লকের উপরেই ট্যাব বাটন আছে। তো ক্যাপস লকের উপরে ট্যাব বাটন দিলে একটু সামনে আগায়। ভেজিটেবলের মধ্যে হতে পারে আমাদের পামকিন, হ্যাঁ, হতে পারে আমাদের গ্রিন অরেঞ্জ, হ্যাঁ। তো দেখো ভেজিটেবলের মধ্যে পামকিন, আবার মিল্কের মধ্যে যদি আমাদের থাকে যে মিল্ক, রাইস হতে পারে মিনিকেট। তো এইভাবে মিনিকেট। তো আমরা এই যে ভেজিটেবলের মধ্যে কিছু আমরা আলাদা করে রেখেছি, এটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমরা ইনিশিয়েট করি, এটা যদি আমরা সব সিলেক্ট করি, তারপর যদি আমরা ইনিশিয়েট করতে যাই, তখন কি দেখায়? না, এখনও দেখাচ্ছে না। আমরা একটা ক্লিক করি, হ্যাঁ এখন কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যখন মাউসের কার্সর নিয়ে আসি তখন দেখায় না, যখন আমরা ক্লিক করি তখন কিন্তু, দেখছো যখন আমরা ক্লিক করি তখন কিন্তু নিয়ে যায় যে ভেজিটেবলের মধ্যে এইগুলা, মিল্কের মধ্যে এইগুলা, রাইসের মধ্যে এইগুলা। তো সকলকে ধন্যবাদ। তো তোমরা এইটুকু প্র্যাকটিস করবা, এরপর আমরা নেক্সট ভিডিওতে যাব। ধন্যবাদ সবাইকে।